কাশ্মীরের পেহেলগাঁওয়ে, শ্রীনগরের পেহেলগাঁওয়ে ইতিমধ্যেই যেমনটা জানা যাচ্ছে যে জঙ্গি হামলায় মৃতের সংখ্যা প্রায় 20-র বেশি হয়ে গেছে। আহত অনেক বেশি, তারও বেশি হচ্ছে আহত। এবং ইতিমধ্যে এই ঘটনার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সেখানের মধ্যে পৌঁছেছেন। নজর রাখা হচ্ছে প্রতি মুহূর্তে জম্মু কাশ্মীরে জঙ্গি হামলা খবরের দিকে। আমরা নজর রাখবো কি আপডেট রয়েছে সেই খবরগুলির দিকে। জম্মু কাশ্মীরে জঙ্গিদের নিশানায় পর্যটকেরা, যেমনটা বলছিলাম, পেহেলগাঁওয়ে জঙ্গি হানায় অন্তত 25 পর্যটকের মৃত্যুর খবর আসছে এখনো পর্যন্ত শেষ পাওয়া খবর অনুযায়ী। জঙ্গিদের এলোপাথারি গুলিতে জখম আরও বেশি পর্যটক। ভয়াবহ এই জঙ্গি হামলার খবরে স্তম্ভিত গোটা দেশ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর থেকে ফোনে খবর নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাতেই শ্রীনগরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পৌঁছে গিয়েছেন। অমরনাথ যাত্রার আগে ফের জঙ্গি হামলায় রক্তাক্ত উপত্যকা। জম্মু কাশ্মীরের পেহেলগাঁওয়ের বৈশরণে ভ্রমণরত পর্যটকদের উপর এলোপাথারি গুলি চালালো সন্ত্রাসবাদীরা। যেখানে হামলা হয়েছে তা পর্যটনের জন্য খুবই প্রসিদ্ধ। সন্ত্রাসবাদীরা পর্যটকদের ভিড়েই প্রথম মিশেছিল বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। আচমকায় এলোপাথারি গুলি চালানো শুরু হয়। এদিকে জঙ্গি হামলার পরেই অ্যাকশন মোডে নিরাপত্তা বাহিনী। গোটা এলাকায় জঙ্গিদের খোঁজে শুরু হয়েছে চিরুনি তল্লাশি। তবে জঙ্গি হামলার সেসব দৃশ্য সামনে এসেছে, তাতে শিহরিত গোটা দেশ। এদিকে সৌদি থেকে ফোনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে প্রধানমন্ত্রী। সমাজ মাধ্যমে ঘটনার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন প্রধানমন্ত্রী। এক স্যান্ডেলে মোদী লেখেন, পেহেলগাঁওয়ের জঙ্গি হামলায় তীব্র নিন্দা জানাই। স্বজন হারাদের পরিজনদের প্রতি সমবেদনা। আক্রান্তদের সমস্ত রকম সম্ভাব্য সহায়তা দেওয়া হচ্ছে। যারা এই ঘৃণ্য ঘটনা নেপথ্যে রয়েছে সবার বিচার হবে। তাদের শয়তানি এজেন্ডা কখনোই সফল হবে না। সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের লড়াই থামানো যাবে না, বরং এই লড়াই আরো শক্তিশালী হবে। প্রধানমন্ত্রীকে ঘটনার বিস্তারিত বিবরণ দিয়েছেন অমিত শাহ। শীঘ্রই শ্রীনগর যাবেন শাহ। সমাজ মাধ্যমে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, পেহেলগাঁওয়ে পর্যটকদের উপর জঙ্গি হামলায় ক্ষুব্ধ। স্বজনহারা পরিজনদের প্রতি আমার সমবেদনা। এই ঘৃণ্য কাজে জড়িত কাউকে ছাড়া হবে না। আততায়ীদের ভয়ঙ্কর পরিণামে ভুগতে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিস্তারিত ঘটনা জানিয়েছি। অতি শীঘ্রই শ্রীনগর যাচ্ছি ও আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসব। সেনাপ্রধানের সঙ্গে পেহেলগাঁওয়ের হামলা নিয়ে কথা হয়েছে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর। পেহেলগাঁওয়ে হামলার নিন্দা জানিয়েছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীও। রাহুল গান্ধী জানান, পেহেলগাঁওয়ে কাপুরুষোচিত জঙ্গি হামলা নিন্দনীয়। শোকস্তব্ধ পরিবারগুলির প্রতি আমার সমবেদনা। সন্ত্রাসের বিরুদ্ধে গোটা দেশ একজোট আছে। সরকার জম্মু ও কাশ্মীর স্বাভাবিক করার ফাঁপা দাবি বন্ধ করুক এবং কড়া পদক্ষেপ নিক যাতে কোনো নির্দোষের প্রাণ না যায়। মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি লেখেন, আমি অবিশ্বাস্য এই ঘটনায় স্তম্ভিত। পর্যটকদের উপর এই হামলা অতি জঘন্য। হামলাকারীরা পাশবিক, অমানবিক এবং ঘৃণার যোগ্য। নিন্দা জানানোর কোনো ভাষাই যথেষ্ট নয়। আমি স্বজন হারাদের সমবেদনা জানাই। আমার সতীর্থ সাকিনা ইয়াতুরের সঙ্গে কথা হয়েছে। তিনি হাসপাতালে যাচ্ছেন জখমদের চিকিৎসার তদারকির জন্য। পর্যটনের মৌসুমে আর কিছুদিন মধ্যেই শুরু হবার কথা জম্মু কাশ্মীরে, কিন্তু তার ঠিক আগেই এই ধরনের হামলা গোটা কাশ্মীরের জন্যই দুঃসংবাদ বয়ে এনেছে। এর আগে রিয়াসিতে জঙ্গি হামলায় মৃত্যু হয়েছিল 9 তীর্থযাত্রীর। অমরনাথ যাত্রার আগে জঙ্গি হামলায় পর্যটকের মৃত্যুতে জম্মু কাশ্মীরের পর্যটন শিল্পেও অশনি সংকেত। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা। এই মুহূর্তে আরো একটি আপডেট। কাশ্মীরে জঙ্গি হামলায় আরো একজনের মৃত্যু হলো। অন্তত 26 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। নিহতরা গুজরাট, মহারাষ্ট্র, কর্ণাটক, ওড়িশা ও তামিলনাড়ুর বাসিন্দা বলে জানা যাচ্ছে। মৃত্যু 2 বিদেশি পর্যটকেরও। রাতেই শ্রীনগরে উচ্চ পর্যায়ের বৈঠকে যোগ দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৈঠকে ছিলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ। বৈঠকে উপস্থিত লেফটেন্যান্ট জেনারেল মনোজ সিনহা সহ উচ্চপদস্থ আধিকারিকেরা। দিল্লিতে জারি রেড অ্যালার্ট। সমস্ত পর্যটন স্থলে বাড়ানো হলো নিরাপত্তা। अपने आप बोले ना मुझे। क्या बोलते भेलपुरी खाने से मेरा पति साइड में था। एक इंसान है, उसने उसको गोली मार दी। यहाँ पे उसने बोला कि ये शायद मुस्लिम नहीं है, उसने उसको गोली मार दी। नहीं 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 आप टेंशन मत लो। अब बेटा आप यहाँ पे रहो, हम साथ में। मैडम ये जो भीड़ साहब है प्रेसिडेंट, आप टेंशन मत लो। मेरे पति का बच्चा लो। हम बचा देगा, कोई बात नहीं। प्लीज भगवान के लिए बच्चा लो। दब सिमन युवा डिजाइन क्या है। ठीक है हम बचा देंगे, आप टेंशन मत लो। मैं आ रहा हूँ। मैं कहाँ पे आपका ये हस्बैंड
क्या हुआ इसको, क्या हुआ? प्लीज आप অমিত শাহ ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন। আমরা যেমনটা জানি যে কাশ্মীরে জঙ্গি হামলায় এখনো পর্যন্ত প্রায় ২৬ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পাশাপাশি যেটা আপডেট রয়েছে, যেমনটা আমরা জানি যে লস্করি তৈবা এই গোটা ঘটনার দায় স্বীকার করেছে, যার মধ্যে দুজন বিদেশি পর্যটকও রয়েছে। যে মৃত্যু হয়েছে যে সমস্ত পর্যটকের, তার মধ্যে দুজন বিদেশি পর্যটকও রয়েছে। এই মুহূর্তে আরো একটি অত্যন্ত বড় খবর আসতে চলেছে, জানিয়ে রাখবো আপনাদের সেই খবরটা কিছুক্ষণের মধ্যেই। আরো একটি বড় খবর নজর রাখবো সেই খবরটা দিকে। কাশ্মীরে জঙ্গি হামলায় বাঙালি একজন পর্যটকেরও মৃত্যু হয়েছে। নিহত বাঙালি পর্যটক, নিহত কলকাতার বৈষ্ণব ঘাটা রোডের বাসিন্দা বিতান অধিকারী তার নাম। জঙ্গিদের গুলিতেই নিহত হন বিতান বলে জানা যাচ্ছে। কাশ্মীরে জঙ্গি হামলায় নিহত বাঙালি পর্যটক। গুজরাট, তামিলনাড়ু, কর্ণাটক এই সমস্ত এলাকার পর্যটকের সঙ্গে মৃত্যু হয়েছে এক বাঙালি পর্যটকের। বিতান তার নাম, বৈষ্ণব ঘাটার বাসিন্দা বলে জানা যাচ্ছে। বৈষ্ণব ঘাটা রোডের বাসিন্দা বিতান অধিকারী, তিনিও কাশ্মীর গেছিলেন ঘুরতে এবং জঙ্গিদের অতর্কিত আক্রমণে তারও মৃত্যু হয়। কলকাতার এক বাসিন্দারও মৃত্যু হলো জঙ্গিদের আক্রমণে কাশ্মীরে। নিহত বাঙালি পর্যটক বিতান অধিকারী। বৈষ্ণব ঘাটা রোডের বাসিন্দা বিতান অধিকারী, যেমনটা আমরা জানতে পাচ্ছি, তিনি কাশ্মীর গিয়েছিলেন কয়েকদিন আগেই ঘুরতে এবং আজকে যেমনটা আমরা জানি যে জঙ্গিদের গুলিতে মৃত্যু হয়েছে প্রায় ২৬ জনের ওপরে, সেখানের মধ্যে নাম রয়েছে বিতানেরও। বিতান অধিকারী বাঙালি পর্যটক, কলকাতার বৈষ্ণব ঘাটা রোডের বাসিন্দা, তারও মৃত্যু হয়েছে আজ কাশ্মীরের পেহেলগাঁওতে।